50 পার হয়েছে, 60 পার হয়েছে, 70 পার হচ্ছে, একদম ভয় করবেন না। বয়সটা শুধু একটা অঙ্ক, একটা হিসাব, একটা শুধু হিসাব, একটা সংখ্যা মাত্র। এই বয়স থেকে ভয় করবেন না। হ্যাঁ বন্ধুরা, বয়স হয়ে গেছে বলে আপনি রিটায়ারমেন্ট নেবেন, এটা হচ্ছে না। এটা খুব খারাপ জিনিস। আপনার মনকে শক্ত করুন, মনকে সবল করুন, শরীরকে কাজের মধ্যে রাখুন। রিটায়ারমেন্ট করবেন না, মনকে সুস্থ করে রাখার চেষ্টা করুন। বয়সটা কোনো ফ্যাক্টর না। আপনি দেখুন, এই জীবনে, এই পৃথিবীতে বড় বড় সমস্যা সমাধান করে কিন্তু বয়স্ক মানুষরা, অল্প বয়সীরা কিন্তু পারে না। আপনি দেখুন, আপনার উপকারিতা দেখুন। আপনি কঠোর পরিশ্রম করে এই প্রাসাদ বানিয়েছেন, সেই অভিজ্ঞতা আপনার কাছে আছে। কঠোর পরিশ্রম করে শস্য ফলিয়েছিলেন, কোন সিজনে কীরকম শস্য হয়েছিল, কখন সার মারতে হয়, কখন তেল মারতে হয়, হ্যাঁ, কখন তার গোড়ায় খুলিয়ে দিতে হয়, সেগুলো আপনার রপ্ত আছে। তো আপনি হলো জ্ঞানের ভাণ্ডার, নিজেকে জ্ঞানের ভাণ্ডার। বয়স্ক মানুষ মানে জ্ঞানের ভাণ্ডার। আপনার কাছ থেকে এই সমাজ জ্ঞান গ্রহণ করবে। তাই নিজেকে রিটায়ারমেন্ট হিসেবে গ্রহণ করবেন না। নিজেকে সুস্থ সবল রাখুন, মানসিক শক্তি বাড়ান। এবং আপনি হলো আপনার আপন বলতে আপনি যে কষ্ট করে পরিশ্রম করে যে সম্পদটা বানিয়েছেন, সেটা নিজের হাতে রাখার চেষ্টা করুন। আপনার বন্ধু বান্ধব, পাশের লোক, তারা বলবে যে এখন বয়স হয়ে গেছে, ছেলে মেয়ের হাতে তুলে দেন। কিন্তু না বন্ধুরা, এই ভুল করবেন না। দৈনন্দিন জীবনে দেখেছেন বাতাসটাকে দেখুন। আজকের উত্তরে বাতাস হচ্ছে এখন, আবার কয়েকদিন পরে দেখবেন বাতাস ঘুরে গিয়ে দক্ষিণে চলবে, তাই না? তো এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো সর্বনাশ না হয়। আপনি আপনার কঠোর পরিশ্রমে ঘাড়, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ঘাম বার করা এই সম্পদগুলো কত কষ্ট করে করেছেন সেটা জানেন। হট করে কারোর কথা হটকারিতা নিয়ে লিখে দিলেন মানে শেষ হয়ে গেলেন। তার পরিণতি ভয়ঙ্কর হতে পারেন। আগে থেকে চিন্তা ভাবনা করুন। সম্পদ আপনার কাছে থাকবে এবং নিজেকে সবসময় একটা রুটিন মাফিক জীবনে আনুন। প্রথমে মর্নিং ওয়াক করুন, সকালে সবুজ করুন, মনটাকে সবুজ করুন। বয়স তো একটা সংখ্যা মাত্র, একটা হিসাব, বয়সটা কোনো ফাংশন না। দেখুন, একটু অন্যদিকে লক্ষ্য করুন। হলিউড ফিল্মে দেখুন, ফিল্ম স্টাররা বয়স 70+, হ্যাঁ, 80 ছুঁই, কারো 80+ এজ হচ্ছে, কিন্তু তারা চরম উদ্দামে সিনেমা তৈরি করেই চলেছে। দক্ষিণ ভারতের হিরোদের দেখুন, রজনীকান্ত দেখলে মনে হয় বয়স 70+, 80 ছুঁই বয়স, এখনও তরতরিয়ে এগিয়ে চলছে। মন কিন্তু সবুজ, এই মনে সবুজতা আনতে হবে। এর জন্য আপনাকে নিয়মিত খাওয়া দাওয়া সঠিক সময় খেতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে, ব্যায়াম করতে হবে, হ্যাঁ, মর্নিং ওয়াক করতে হবে, সবগুলো সঠিকভাবে রাখবেন। আপনার নিজের প্রতি সচেতন হোক, সুন্দর সুন্দর পোশাক পরিধান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। রোগ নিবারণের চেষ্টা করুন, কিভাবে রোগ নিবারণ করা যাবে সেইগুলো ভাবুন। দেখবেন শরীর হবে সুস্থ, মন হবে ভালো এবং আপনার বয়সটা কোনো ফ্যাক্টর না। আপনি তো এই দেশের ভবিষ্যৎ। আপনার যে জ্ঞানের ভাণ্ডার আছে, সেই জ্ঞানের ভাণ্ডার একটা একটা করে যখন মানুষের উপকারে আসবে, তখন নিজেকে ধন্য মনে হবে, তাই না বন্ধুরা? নিজেকে ছোট করবেন না, নিজেকে অবহেলা করবেন না। অবহেলা বড্ড খারাপ জিনিস। অবহেলার পথে যাবেন না। নিজেকে সুন্দরভাবে গুছিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। মানুষ মাত্রই মরণশীল, একদিন মানুষ মরবে, এতে ভয় কিসের? যেদিন মরণ হবে সেদিন হবে। মৃত্যুর আগে যদি আমি ভালো থাকি, অ্যাকচুয়ালি চলাফেরা করতে পারি, খেতে পারি, হ্যাঁ, সুস্থ অবস্থায় যদি মরতে পারি, সেটাই তো সবচেয়ে বড়। তাই মনটাকে শক্ত করুন, ভেঙে পড়লে হবে না। আজই ঠেলে উঠুন। হ্যাঁ, লর্ড টেনিসনের নাম শুনেছেন তো? ইংলিশ কবি। উনি অনেক ইংলিশ কবিতা লিখেছেন। ইংলিশ কবি না, ইংলিশ কবিতা লিখেছেন, হ্যাঁ, লর্ড টেনিসন। তো উনি বলছেন, বয়স্ক কবি, পূর্ব দিকে সূর্য ওঠে, যেখান থেকে তারপরের কি জায়গা আছে সেখানে উনি বেড়াতে চাইতে চান। পশ্চিমে সূর্য অস্ত যায়, তারপরে কোন দেশ আছে, কি আছে, সেগুলো তিনি দেখতে চান এই বয়সে। তাই বন্ধুরা, ভ্রমণও করুন সাথে সাথে, তাহলে দেখবেন ফিট থাকবেন, মন ভালো থাকবে, সব দিক দিয়ে আপনি বিজয়ী হবেন। ওকে, আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এটা
দেখার জন্য আর একবার আমার এই ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের কাজে লাগবে। ওকে, বাই বাই।